আসসালামু আলাইকুম, দিস ইজ সামিউল সাব্বির। বাংলা নতুন বছরের প্রথম দিন, শুভ নববর্ষ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা আপনাদের কাছে কেমন সেটা জানি না, বাট আমার দিনটা স্পেশাল করে দিয়েছে আমার কিছু ভাই বোন, যারা আমাকে আজকের দিনটা স্পেশাল মোমেন্ট হিসেবে ফিল করিয়েছে। দেশের বাইরে দেশের মানুষ নিয়ে আসলে এরকম একটা দিন উদযাপন করা আসলেই ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমরা সবাই মিলে পান্তা ইলিশের আয়োজন করেছি। আমাদের মেনুতে ছিল 5 রকমের ভর্তা, যেখানে ছিল শুটকি ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, আর ছিল ইলিশ মাছের লেজের ভর্তা। আর আমাদের এই আয়োজনের মূলে ছিলেন এই নাফিসা আপু, যার কথা না বললেই নয়। এরপর আমরা সবাই খেতে বসলাম। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া খুবই ভালো লাগছে। আমি প্রায় অনেক বছর পরে পান্তা ইলিশ খেয়েছি, তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। ও হ্যাঁ, বৈশাখের শুরু আর আমরা আম খাবো না, আমাদের মেনুতে ছিল কাঁচা আমের শরবত। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম বাইরে ঘুরতে। তো আমাদের গন্তব্য হচ্ছে লালাপোর্ট। লালাপোর্টে একটি সুন্দর জায়গা আছে, যেখানে আমরা যাওয়ার জন্য সবাই বের হয়েছি। আমরা এখন লালাপোর্টে এন্ট্রি নিলাম। তো এটা হচ্ছে লালাপোর্টের ভিতরের দৃশ্য, খুবই সুন্দর। এখানের যে লাইটিং, তারপর স্টেয়ার, যে একটা ইন্টেরিয়র ডিজাইন খুবই সুন্দর। কোথায় চলে এসেছি, এটা হচ্ছে লালাপোর্টের উপর থেকে ভিউ। খুবই সুন্দর। বৃষ্টি হচ্ছে, যদিও গাছে গিয়ে বসতে পারবো না, বাট সুন্দর। বৃষ্টি না হলে এই মাঠটা পুরোটাই দর্শনার্থীদের ভিড়ে থাকে। তো আমরা বৃষ্টি না থাকলে এখানে গিয়ে বসতাম। আমাদের কিছু ফুড নিয়ে আসছি, যেখানে আমাদের পিকনিক করার ইচ্ছা ছিল। কিন্তু পাশেই বসার জন্য অনেকগুলো সিঁড়ি দেওয়া আছে, যেখানে বসে সবাই যে এই দৃশ্যটা উপভোগ করে। আমার বিগ ফ্যান যারা আছেন তারা সাড়া দেন। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নাফিসা আপু আমাদের জন্য সবার জন্য ফালুদা মেক করে নিয়ে আসছে বাসা থেকে। তো আমরা সবাই ফালুদা খাচ্ছিলাম। এইরকম একটা ওয়েদারের সাথে ফালুদাটা একদম মনে জমে যাচ্ছিল। এরপর আমরা সবাই একটু গল্পগুজব করে যে যার গন্তব্যে চলে গেলাম। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।